আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। আমি 4টা আলু নিয়েছি, আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি যেভাবে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলা কাটা হয় সেই শেপে আমি কেটে নেব, না মোটা না পাতলা, এভাবে আমি কেটে নিব। দেখুন, এভাবে আমি 3টা পিস থেকে এভাবে করে কেটে নিব। একইভাবে আমি সবগুলা কেটে নিব। এবার আমি কেটে নিয়েছি, এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে আমি হালকা একটু চাট মশলা দিয়েছি যাতে টেস্টটা আরও বেশি হয়। দিয়ে এবার আমি সুন্দরভাবে হাতের সাহায্যে সবগুলো আলুর সঙ্গে মাখিয়ে নিব। দেখুন, আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে সুন্দর করে আবার আলুর সঙ্গে সবগুলো আলুর সঙ্গে মাখিয়ে নিব। সবগুলো আমি সুন্দর করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি বড় চামচের 2 চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে সুন্দরভাবে আবার আলুর সঙ্গে মিশিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার ড্রাই হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট মিশ্রণ মাখিয়ে তৈরি করে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব। এই তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা করে করে এভাবে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি আলুর মিশ্রণগুলো দিয়ে দিব। দেখুন, এক এক করে আমি দিয়ে দিব। এভাবে সবগুলাই দিয়ে দিয়ে আমি ভেজে নিব। এবার আমি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব, উল্টায় পাল্টায় ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টায় দিচ্ছি। দেখুন, আমার সবগুলো উল্টানো প্রায় হয়ে গেছে। এবার আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব নেড়ে চেড়ে। আর
এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি, বাচ্চারাও অনেক পছন্দ করবে, বিকেলে চায়ের নাস্তার সঙ্গে জমে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। আমি তেল ঝরাই উঠাই নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও অনেক মুসমুসা। এটা ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা এটা যে কোনো সসের সঙ্গে খেতে পারবেন। আর আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।